অষ্টমীর শুভ উদ্বোধন স্বেচ্ছাসেবী সংস্থার। বর্তমানে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সংস্থার শারদীয়া পূজা ম্যাগাজিনের দ্বিতীয় বর্ষের সংস্করণের শুভ উদ্বোধন। 2024 সালের অষ্টমী পূজা ম্যাগাজিনের শুভ উদ্বোধন করলেন বর্ধমান জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মাননীয় আল হাজি KMG মঈনুদ্দিন সাহেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক মাননীয় সুভাষ চন্দ্র দত্ত এবং বর্ধমান সদর থানার আইসি মাননীয় দিব্যেন্দু দাস। এদিন 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে সংস্থার সংক্ষিপ্ত অনুষ্ঠানে শারদ পত্রিকার প্রকাশের পাশাপাশি চাহিদা সম্পন্ন পরিবারের শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক। অষ্টমী পত্রিকায় স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু আমাদের টিমটা মূলত ডায়েটিশিয়ানদের নিয়ে বা নিউট্রিশনের ছেলেমেয়েদের নিয়ে তৈরি, এর সঙ্গে মজাদার রেসিপিও আছে, যেমন রসগোল্লা চাট। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, বায়না করে। বাচ্চাদের জন্য খুব একটা মজাদার খাবার হচ্ছে রসগোল্লা চাট। কিভাবে বানানো হবে, কিভাবে বাচ্চা খাবে, সেগুলো নিয়েও আলোচনা করা আছে। এছাড়াও ডক্টর সুভাষচন্দ্র দত্ত নিজে লিখেছেন ম্যাগাজিনে বর্তমানে যে বিষয়টা নিয়ে বহুল চর্চিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI, সেই সম্পর্কে সে আলোকপাত করেছেন যে আগামী দিনে AI কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে, জনজীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আছে যোগের উপরে কিছু লেখা, সত্য যোগাতে বেঙ্গালোর থেকে MSc পাস করে আসা দিশা রঞ্জিতের লেখা যে যোগব্যায়াম, এবং যোগব্যায়াম বলতে আমরা যেটা বুঝি তার প্রাচীন এবং বর্তমান প্রকৃতি কিরকম, সেই বিষয়টাকে নিয়ে আলোকপাত করেছে। এরকম বিভিন্ন লেখায় সমৃদ্ধ আমাদের এবারের অষ্টমী। সকলকে অনুরোধ করব অষ্টমী একবার পড়ে দেখার জন্য, এবং তার সঙ্গে আমাদের বিজ্ঞাপনদাতারা যারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের ভালোবাসাও আছে এই পত্রিকার মধ্যে। সেটা প্রমাণিত। এবং এই যে সদর পেয়ারা নিউট্রিশনের এবং তার সঙ্গে রয়েছে শিশু, এবং সেইভাবে আমরা আগামীতেও এবার বইটা তুলে একটু দেখিয়ে দিলাম।